আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার শরীর পুরোপুরি অবশ, আপনি নড়তে পারছেন না, কিন্তু ঘরের কোণ থেকে কেউ আপনাকে দেখছে? হয়তো আপনিও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন, যেখানে গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কিন্তু আপনি চিৎকার করতে পারেন না, দৌড়াতেও পারেন না, শুধু দেখেন একটি অন্ধকার ছায়া ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, এটা কি আমাদের মস্তিষ্কের খেলা শুধুমাত্র? আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সত্য, স্লিপ প্যারালাইসিস। বিজ্ঞানীরা বলেন স্লিপ প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের মস্তিষ্ক জেগে ওঠে কিন্তু আমাদের শরীর ঘুমন্ত থাকে। এর ফলে আমাদের মনে হয় আমরা পুরোপুরি সচেতন, কিন্তু বাস্তবে আমরা কোনোভাবেই নড়তে পারি না। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর লাখো মানুষ কেন একই ধরনের বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হয়? কেন সবাই বলে তারা এক ধরনের ছায়া বা শ্যাডো পিপল দেখতে পায়? এটা কি নিছকই এক ভয়ঙ্কর কাকতালীয় ব্যাপার? বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, জাপান, বিশ্বের সব জায়গায় মানুষের অভিজ্ঞতা সেম। তারা সবাই বলে তারা এই ধরনের জিনিস দেখে। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা লম্বা ছায়া, অন্ধকার ফিগার যা ধীরে ধীরে এগিয়ে আসে, অথবা বুকের ওপর ভারী কিছু বসে আছে যা দমবন্ধ হয়ে আসে। কিন্তু আমরা সবাই একই জিনিস কিভাবে কল্পনা করতে পারি? আসলে কি এটা আমাদের মস্তিষ্কের ভুল, নাকি ঘুমের মধ্যে অন্য কোনো অস্তিত্ব প্রবেশ করে? প্রাচীন লোককাহিনীতে স্লিপ প্যারালাইসিসকে ব্যাখ্যা করা হয়েছে ডেমন বা আত্মার আক্রমণ হিসেবে। বিশ্বের বিভিন্ন প্রাচীন ধর্ম ও সভ্যতায় এই ছায়া মানব বা শ্যাডো পিপল সম্পর্কে বলা হয়েছে। তাদেরকে বলা হয় মধ্যযুগের নাইট মেয়ার ডেমন, আরবের জিন, ইউরোপের হাতো এবং আমেরিকার ম্যান ইন ব্ল্যাক। কিন্তু তারা আসলে কারা? কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করে আমরা যে ডাইমেনশনে বাস করি তার বাইরেও অন্য ডাইমেনশন আছে এবং অন্য ডাইমেনশনের প্রাণীও আছে, আর যারা আমাদের ঘুমের সময় আমাদের শরীরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, এগুলা কি সত্যি হয়? CIA এর গোপন ফাইল ফাঁস হয়, যেখানে লুসিড ড্রিম কন্ট্রোলের একটি গোপন গবেষণাগারের কথা উঠে আসে। আর তাতে বলা হয় কিছু শক্তিশালী সত্তা আমাদের ঘুমের মধ্যে প্রবেশ করতে পারে। 2014 সালে নাসার এক প্রাক্তন বিজ্ঞানী বলেছিলেন মানুষ ঘুমের মধ্যে কিছু অনুভব করে, আর যা এই বাস্তব জগতের নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি আসলেই আমরা একা থাকি? স্লিপ প্যারালাইসিস কি আসলে আমাদের মস্তিষ্কের ভুল, নাকি অন্য ডাইমেনশনের শক্তি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে? এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি আসলে আমরা ঘুমের মধ্যে অন্য জগতের কিছু অনুভব করতে পারি? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি রাতের বেলা দেখার সাহস আছে তো? এমন আরো পৃথিবীর অজানা রহস্য জানতে তৈরি তো?